সুলাইমান ইসলাম যখন বাদশাহী ফিরা পাইছে, বাদশাহী ফিরা পাওয়ার পরে আল্লাহর সঙ্গে খুশিতে আনন্দে প্রেমের কথা কয়। এরপরে আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক তুমি আমার এমন সুযোগ দিয়েছো, তুমি আমার মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমার অনুমতি দাও তাইলে আল্লাহর সৃষ্টি জগৎ, তোমার জগতের যা কিছু আছে আমি সবার দাওয়াত করে খাওয়ামু। কন্যা সুবহানাল্লাহ। রাগ করতেছে না? বেজার হইেন না তো? আর একটু বাড়ামুনি, একটু পরীক্ষা করি। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত সুলাইমান নবী আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক তুমি আমারে যেই নিয়ামত দিছো শুকরিয়া শেষ নাই। আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী তুমি আমার দিয়েছো, নবী বানাইছো। আল্লাহ তুমি আমারে অনুমতি দাও, আমি তোমার সৃষ্টিরাজির এক দাওয়াত করে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কই, সুলাইমান এটা তোমার কাম না, এটা আমার কাম, তুমি পারতা না। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কই, না আল্লাহ আমি বড় খুশি, আমার মনটা অনেক শান্তি পাইছি, আপনি দয়া করে আমার অনুমতি দেন, আমি মানুষেরা খাওয়াইতাম আর তোমার সৃষ্টিটা আমি দাওয়াত করে খাওয়াইতাম। আল্লাহ কই, সুলাইমান এটা আমি আল্লাহর হাতে, তুমি পারতা না। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কই, না আল্লাহ আপনি দয়া করে অনুমতি দেন, আমার মনের একটা শখ, আমি খাওয়াইতাম। আল্লাহ কই, সুলাইমান তুমি এইভাবে কইতাছো, আচ্ছা ঠিক আছে, তোমার যখন শখ হয়েছে তুমি খাওয়াইতা, যাও তোমার অনুমতি দিলাম, তুমি খাওয়াও। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান ইসলাম মানুষকে খাওয়ানোর জন্য নয়, খোদার সৃষ্টি জগতের সব কিছুরে দাওয়াত করছে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। কন্যা দাওয়াত যখন দিছে, পিপিলিকা পর্যন্ত দাওয়াতে বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ কয় না? সবাইকে দাওয়াত দিলেন। ও মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে খানা পিনা রেডি করতেছে। দাওয়াত দেওয়ার একটা সীমা রেখা আছে না, কোন দিন দাওয়াত দিছে, এর ভিতরে তো ফাঁক শাক শেষ করতে হবে নাকি? ফাঁক শাক রেডি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তাফসীরি কিতাবের মধ্যে দেখলাম, ব্যাখ্যার ভিতরে দেখেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন খানা পিনার জন্য, খানা রেডি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, ওই প্রস্তুতি করার জন্য যে ডেস্কিগুলি আনছে, এক একটা ডেস্কির মধ্যে ধরে 80 মণ চাউল। কত ছুট হয়েছে মনো? হ্যাঁ, 80 মণ চাউল ধরে যে ডিস্কির মধ্যে 80 মণ চাউল ভিজাইতে পানির কাম কত? ডিস্কিটা কেমন লাগবো? সুবহানাল্লাহ না? ও মুসলমান, যেই ডিস্কির মধ্যে 80 মণ চাউল ধরে, এমন ডিস্কি একসাথে বসাইছে 80,000। আবার কেউ বলতেছে 82,000, কেউ বলতেছে 82,000, কেউ বলে 80,000। আচ্ছা 80,000ই ধরলাম। একসাথে 80,000 ডিস্কি বসাইছে, এক একটা ডিস্কির ভিতরে 80,000, 82,000 মণ চাউল ধরে। এরপরে আল্লাহু আকবার কয় না রে? এখন বলেন তো, যে ডিস্কির মধ্যে 80 মণ চাউল আছে, 80 মণ চাউল ভিজাতে পানি কতটুক লাগছে? এখন জাল দেওয়ার জন্য, গরম করার জন্য কেমন লাকড়ির দরকার? আচ্ছা 80,000 ডিস্কি যদি একসাথে বসায়, লাকড়ি কি পরিমাণ দরকার? ঘুমাই গেছেন গো? ও মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এমন ব্যবস্থা করছে, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের এক পাশে থাকতো জিন, আরেক পাশে থাকতো মানুষ। এক পাশে জিন, আরেক পাশে মানুষ থাকতো। 80 মণ ডিস্কির মধ্যে, যেটার মধ্যে 80 মণ মাল ধরে, এই ডিস্কিগুলি তো মানুষের নাগাল পায় না। তখন জিনদেরকে অর্ডার দিছে, এই তোরারে স্যার এই ডেক আলগাটি সম্ভব? জিনদেরকে অনুমতি দিলেন। জিন কিন্তু আপনারা অনেকে জানেন না, এক একটা জিন আছে 1000, 2000 বছরের, 3000 বছরের, 5000 বছরের জিনও আছে। 2000 বছরের কোনো জিন যদি এনে আয়ে, আর যদি উপায় আসেনি। আপনারা মনে রাখবেন, জিন কিন্তু সবাই দেখে না। যারা আল্লাহর নবী, যারা আল্লাহর ওলি হয়, তারা জিন দেখে, সবাই দেখে না। কেন? কারণ সাধারণ মানুষ জিন দেখলে তার অস্তিত্ব বই ফাইয়া মানুষ মারা যাব। মানুষের মধ্যে 100 বছর, 200 বছরের ভিতরে, 80 বছর, 100 বছর, 200 বছরের ভিতরে, 150 বছরের ভিতরে মানুষ বিদায় হয়। কিন্তু জিনের ভিতরে অনেক লম্বা হায়াতের জিন আছে, অনেক বড় বড় হায়াতের জিন আছে। এ সমস্ত জিন দেখলে তো বই পাওয়ার কথা না? কষ্ট হইতেছে বাবা আমার মুসলমান। কি বুঝাইতে চাইলাম,
আমি যে উদ্দেশ্য করে আলোচনা টানতেছি আমার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য পর্যন্ত যতক্ষণ না যাইবেন মাহফিলের গুরুত্ব বুঝবেন না, কবরবাসীর গুরুত্ব বুঝবেন না। এটা কবরবাসীর মাহফিল, আমরা কবরে কেমনে যাওয়া দরকার, কবরবাসী শুয়ে রয়েছে, কবরবাসীর জন্য আমাদের কি করার দরকার, আমরা কি করতেছি। হযরত সুলাইমান ইসলাম যখন এইভাবে খানাপিনার ব্যবস্থা করলেন, লাকড়ি দিয়া যখন আগুন দেয়, এইভাবে আগুন দিতে দিতে 2-3 দিনের পরিবেশ, লাকড়ি দিয়ে আগুন দিছে কিন্তু কোনো খবর নাই। সুবহানাল্লাহ। ডেকে জিগে হই না আগুন দিছে না না দিছে। আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক এত বেশি বেশি লাকড়ি দিয়ে আগুন দিলাম, কোনো উপায় তো দেখি না, আমি সিদ্ধ করম কেমনে, খানার আয়োজন কেমনে করতাম। আল্লাহ কয়, সুলাইমান আমি না বলছি এটা আমার কাজ, তুমি। তারপরে সুলাইমান নবী কয়, মালিক আমি তো দাওয়াত দিছি, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করো না, দয়া করে অনুমতি দাও, আমি তো দাওয়াত দিছি, খাওয়ান লাগবো, আল্লাহ মেহেরবানি করে অনুমতি দাও। আল্লাহ কয়, সুলাইমান তাহলে তুমি বলো তুমি কি চাও। হযরত সুলাইমান ইসলাম ডাক দিয়া বলে, আল্লাহ এই জিনিসগুলি পাক করার জন্য কোন উপায় যখন দেখতেছি না, আল্লাহ দয়া করে তোমার সূর্যটারে আমার ডিস্কির দিকে একটু ঘুরাইয়া দাও। একবার জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়া করো। আল্লাহ কই, সুলাইমান যাও, আমি তোমার কথা মতে, তুমি যদি খুশি হও অসুবিধা নাই। আল্লাহ সূর্যকে হুকুম দিছে, সূর্যের মুখটা যখন ঘুরাইয়া দিছে, সাথে সাথে ৮০,০০০ ডিস্কি একসাথে বসাইছে, চোখের পলকে টকবক হওয়া শুরু হয়ে গেছে। জিন্দাবাদ। ও নবী সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলনি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ওই মদিনা গেলে পরে দুঃখ থাকে না। আয় হায় ওই মদিনা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। একবার মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ তুলে বলেন না ইয়া ওলি আল্লাহ। মুসলমান আল্লাহ ডাক দেয়া বলে, ও সুলাইমান তুমি যখন জানতে চাইছো আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাইছো, সুলাইমান আমি তোমার ব্যবস্থা করতেছি। আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য রে আমার সুলাইমানের ডিস্কিটার দিকে একটু তুমি ঘুরাইয়া চাও। এ মুসলমান কিতাবে দেখেছি সূর্যের যতগুলি মুখ আছে সবগুলি মুখ আল্লাহ উপরের দিকে রাখছে, একটা মাত্র নিচের দিকে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, একটা মুখের আওয়াজ যদি এমন হয়, একটার মুখের পাওয়ার যদি এমন হয়, সবগুলি সূর্যের মুখ যদি নিচের দিকে মারে, উপায়টা কেমন হবে? সুবহানাল্লাহ কই না রে। এইভাবে পাক করা শুরু করলো। কিতাবের মধ্যে লিখতেছে একদিন 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত এইভাবে পাক করছে, রাত্রে এবং দিন মিলায়া 40 দিন পাক করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা ডিস্কির মধ্যে যদি ৮০,০০০ মন চাউল ধরে এইভাবে ৮২,০০০ ডিস্কি বসাইছে, সূর্যটা দেওয়ার সাথে সাথে যদি এইভাবে যদি সাথে সাথে গরম হয়ে যায়, এইভাবে চুলাতে উলাইছে রাত্রে এবং দিনে 40 দিন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর দিনের বেলা সূর্য তাপ দিছে, রাতের বেলা কেমনে হইছে? প্রশ্ন আসে কি আসে না? ঘুমাই গেছে? প্রশ্ন আসে কি আসে না? আপনারা বলেন, আমার আল্লাহ পারে না এমন কোন কাজ আসেনি? হ্যাঁ, আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? কথা কয় না। আল্লাহর কাছে কোনো জিনিস অপারক নাই।
সব জিনিস আল্লাহর পক্ষে সম্ভব। এইভাবে 40 দিন পাক করার পরে ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। 40 দিন পাক করার পরে খানা পিনার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা পাক শাক মোটামুটি কাছাইয়া গেছে, এমন সময় আর কিছু সময় বাকি আছে, পাক শাক পুরাপুরি শেষ হয় নাই, এমন সময় নদীর মধ্যে মাছ আসেনি, কথা কয় না, নদীর মধ্যে মাছ আছে, নদীর মধ্যে মাছ আছে। কিছু মাছ আইসা নদীর কিনারে আইসা হযরতে সুলাইমান নবীকে ডাকতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর, আপনি দাওয়াত দিছেন, নবী পয়গাম্বর দাওয়াত দিছেন, আপনার দাওয়াতের সঙ্গে বেয়াদবি করা যায় না। আমরা আপনার দাওয়াত খাইতে আইছি, পেটের মধ্যে বড় খিদা, মেহেরবানি করে আমরা কিছু খানা দেন, আমরা খাইতে চাই। সুলাইমান ইসলাম মাছের বাসা, গাছের বাসা, পশু পাখির বাসা, সব বাসা জানতেন। জানার পরে হযরতে সুলাইমান ইসলাম ডাক দিয়া বলে, এ মাছ, আমি তো তোমরার খানার জন্যই বানাইছি, একটু সবর করো, এভাবে পাগল হয়ে গেছো কাকরে, একটু সবর করো না। মাছে কই, না, আপনি কোন সময় দাওয়াত দিছেন, এতদিন যাবৎ অপেক্ষা দিন গন্তাছি, কোন সময় আপনার খাওয়ানটা খাইতাম, মনের মধ্যে শখ, তাড়াতাড়ি খাওয়ান দেন। আচ্ছা বাবা, যেই লোকে মেয়ে বিয়া দেয়, এই লোকের কাছে কোনো মানুষ দেখিয়া কেউ চাচা তাড়াতাড়ি দিলে খাওয়ান দিলাম, খাইয়া জায়গা রাগ করতো না? কারণ বেড়ার মন খারাপ, একদিকে জি বিয়ে দিতেছে, আর একদিকে এত বড় একটা আয়োজন, যতক্ষণ সমাধান না দেখতে টেনশন না, কথা কয় না। এই সময় যদি কেউ আইসা কয় আমার দিলে দেলাও, তাড়াতাড়ি খাইয়া জায়গা, মিজাজ খারাপ হইতো না? আপনারা মনে রাগ করতেছেন? রাগ হইতো না? সুলাইমান ইসলাম যখন কইতাছে, আরে খানা তো তোমরা লাগি করছি, এমন ফাগুল হয়ে গেছো করে দিতাছি তো, মাছে কই, না, পেটের খিদার সহ্য হয় না, আপনার কাজ আপনি করেন, আমরা কিছুদিন খাইয়া যাই। হযরতে সুলাইমান ইসলাম রাগান্বিত হইয়া মাছকে ডাক দিয়া বলে, মাছ রে, এতই যদি তোমার পেটে খিদা হয়, আমি দিতে যদি তোমার সহ্য না হয়, তাইলে আমি 40 দিন যাবত যেইভাবে ফাঁকশাক করে রাখতেছি, তোমার মনে যা চাই তুমি খাইয়া যাও গা। সুবহানাল্লাহ কয় না? তোমার মনে যা চাই তুমি খাইয়া যাও। এই কথা বলার পরে একটা মাছ আইছে, মাছ আইসা একটা লোকমা দিছে, 40 দিনের খাওয়ান কেট করে লিছে। সুবহানাল্লাহ কয় না? এক একটা ডিস্কিতে 80,000 মন, এইভাবে 82,000 ডিস্কি পাক করছে কতদিন? মাশাআল্লাহ, আপনারা সোজা কই দিই, কতদিন? 82,000 ডিস্কি 40 দিন পাক করে যেই জিনিস জমাইছে, এক মাস যখন লুকমা দিয়ে খায়া ফেলাইছে, হযরতে সুলাইমান ইসলাম কন্যা, সুবহানাল্লাহ, ও আল্লাহ, এটা কি দেখতাছি, 40 দিন কই ভাগ করলাম আমি? আমার আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, বুঝলাম না, বুঝলাম না, এক মাসে কেমনে আমার 40 দিনের খাবার কভার কইরা নেয়? আমার আল্লাহ ডাক দেয়া বলে, সুলাইমান, সুলাইমান রে, ও সুলাইমান, যেই মাসে তোমার 40 দিনের খাবার একসাথে খাইতে পারে রে সুলাইমান, এমন কোটি 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 মাছ সাগরে আছে, আমি আল্লাহ প্রত্যেক দিন তাদের খানা দিতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, এমন মাছ সাগরের মধ্যে আছে যেই মাছটা একসাথে কয়েক টন খানা খাইতে পারে, কয়েক টন, কয়েক মন না, খালি সুবহানাল্লাহ কয় না? আপনারা বিবেক থেকে আমার সঙ্গে একটা কথার জবাব দেন, যেই মাছ একসাথে 1 টন খাবার খাইতে পারে, এই মাছগুলি রিজিক কে দিতেছে? একবার তো হিসাব মিলাইয়া চাইলাম না রে মুসলমান। যেই মালিক খুদার জগতের, খুদার হুদাইতের সবাইকে এইভাবে খানা দেয়, রিজিক দেয়, সেই মালিকের খবর তো একবার নিলাম না, সেই মালিকের কথা শুনলাম না, সেই মালিকের হুকুম মানলাম না। ওই মালিকের হুকুম মাইনা কবরে যাওয়া দরকার আছে না? না। হযরত সুলাইমান ইসলাম সাজদার মধ্যে পড়ে ডাক কাটছে, আল্লাহ গো আল্লাহ, মাফ করিয়া দাও, ভুল করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কই, সুলাইমান, আমি না বলছিলাম এটা আমি আল্লাহর কাজ, তুমি পারবে না। দেখছো তুমি 40 দিন পাক করছো, আমি আল্লাহর একটা মাছ খায়া ফালাইছে, এমন মাছের রিজিক তো আমি আল্লাহ দিয়া রাখছি। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
আমার বাবাজি, এই কথার দ্বারা কি শিক্ষা পাইলাম? সব সময় মনের ভিতরে একটা জিনিস তাকওয়া রাখতে পারবেন, সব সময় আল্লাহর তাকওয়াটা ভিতরে রাখতে হবে। আমার আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে সব কিছুই দিতে পারে, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হইয়া যায় আপনার সব কিছু বিফল হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াত পড়েছিলাম, কষ্ট হইতেছে? যে আয়াত পড়েছিলাম একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হওয়া যাওয়ার কোনো কারণ নাই। মাহফিল তো প্রত্যেক দিন হবে না, হবে? আমি তাড়াতাড়ি ছেড়ে দিলে আমার কোনো লস নাই, তবে আপনারা কি শুনবেন একটু? আপনাদের ভালোবাসা দেখে বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকা, এই কথার ভিতরে যেই ব্যক্তি অবিচল থাকবে, অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার কল্যাণের জন্য রহমতের ফেরেশতা নাজিল করব। কোথায় পাঠাবেন ফেরেশতা? ফি দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে তারে সাহায্য করবেন। কোন ব্যক্তি? যিনি হবে ঈমানদার। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম। কোন মানুষ যদি ঈমানদার হয়, মুমিন হয়, তাকে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করবে। এই জন্য যুদ্ধের ময়দানে লক্ষ লক্ষ বেদর্মী থাকার পরে, মুসলমানের সংখ্যা সামান্য থাকার পরেও কোনোদিন মুসলমানরা হারে নাই, কারণ মুসলমানদের সঙ্গে আল্লাহ অসংখ্য হাজার হাজার রহমতের ফেরেশতা নাজিল করেছে। সেই ফেরেশতা এখন আসেনি? হ্যাঁ, মাহফিলে তাবারক আসেনি? আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। কোন তাবারক লয়ে যাবেন নি? হ্যাঁ, তাবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তৌফিক অনুযায়ী যতটুকু হোক কিন্তু তাবারক করেন। তাবারক করাটা অনেক ভালো কাজ, কিন্তু ভালোটা নষ্ট হয়ে যায় মানুষ যখন ঝগড়া লাগে যায়, একজনে তিনটা নিয়ে আরেকজনে পায় না, এটাই সমস্যা। এটা করেন না। তাবারকটা ভালো জিনিস। অনেক সময় একটা তাবারকের ফুটলা বাড়িতে নিলে অনেক সময় বাচ্চারা খুশি হয়। সারা রাত মাহফিল করেও যখন শেষে একটু তাবারক হয়, মানুষের মনে একটা শান্তি লাগে না? এটা সওয়াবের কাজ, কিন্তু এটার গুনার কাতারে নিয়েন না, রাগ করবেন নাকি? এই জন্য ইনসাফের ভিতরে করবেন। আপনি নেবেন তিনটা, একদিকে লয়ে গিয়ে আরেকদিকে শুরু করে এদিকে কেউ বইবেন, আরেকবার হয়তো না, এটা ঠিক না। এমন হয় না? আমার বাবাজি, আরেকটু সময় দিবেন আমারে? হ্যাঁ, আমার এখন মূল আলোচনার ভিতরে ঢুকতে যাচ্ছি। এতক্ষণ যা শোনাইছি সব আপনাদের উপমা, এখন মূল ওয়াজে যায়। রাগ করবেন নি? মনে মনে কইতে হুজুর ধরে লইছে, 2 ঘন্টার পরে গতকাল বলে শুরু করছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মূল ওয়াজ হলো, আপনার আমার নবী সরকার দু জাহান নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসে বসে আলোচনা করতেছেন, আলোচনা শোনাইতেছিলেন। হঠাৎ করে আপনার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যে আলোচনা এখন করতেছি এটা কোন আয়াতের ব্যাখ্যা, কোন আয়াতের তাফসীর শুনেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, আমি এই বস্তু থেকে, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেখানে তোমাদেরকে রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেখান থেকে আমি তোমাদেরকে পুনরুত্থান করব, আবার সেখান থেকে তোমাদেরকে জিন্দা করব।
এই আয়াতের ব্যাখ্যার ভিতরে হাদিসের কিতাবের মধ্যে আপনার আমার নবী বলেন সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছেন, হঠাৎ করে আপনার আমার নবী বলে সাহাবীরা রে, প্রত্যেক মানুষের জীবনে তার 5টি গাঁট আছে। জোরে বলেন কয়টি গাঁট? একটু আওয়াজ করে বলেন কয়টি? প্রত্যেক মানুষের জীবনে তার 5টি গাঁট আছে। এমন সময় সাহাবায়ে কেরাম বলে হুজুর গো, বেয়াদবি মাফ করলে মেহেরবানি করে জানতে চায় 5টি গাঁট কি আপনি যদি মেহেরবানি করে বলতেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে সাহাবীরে, 5টি গাঁটের ভিতরে প্রথম গাঁট হলো তোমার মরণের সময়। সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথে চোখের পানিগুলি টিপ টিপ করে ছাড়তেছেন। কিছুক্ষণ পরে আমার নবী বলে সাহাবীরে, 2 নম্বর গাঁট হলো তোমার কবর। সবাই বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর গাঁট তোমার হাসর, 4 নম্বর মিজান, 5 নম্বর ফুলসারাত। আমার নবী কই প্রত্যেকটা মানুষের জীবনে 5টি ঘাট পাড়ি দিতে হবে, কোনো মানুষ পারি না দিয়া পারবে না। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মেহেরবানি করে যদি আমাদের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ মরণের সময় মানুষের কি হাল হয় আপনি যদি মেহেরবানি করে বর্ণনা দিতেন। আপনার আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরে, মরণের সময় মানুষের এত বেশি কষ্ট হয় সাহাবী, মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে হাজির হয়ে যায়, তার স্বরূপটা নিয়ে যখন সামনে হাজির হয়ে যায়, মানুষের এমন বেশি কষ্ট হয়। আমার নবী বলেন সাহাবীরে, কোন একটা জীবিত বকরিকে কেউ যদি জীবিত অবস্থায় টেনে টেনে চামড়াগুলি ছিঁড়ে ফেলা হয়, জীবিত অবস্থায় যদি চামড়াগুলি ছিঁড়ে ফেলা হয়, যত বেশি কষ্ট লাগবে রে সাহাবী, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হয় মানুষের দেহ থেকে প্রাণ পাখি বাহির করার সময়। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কান্না থামাইতে পারে না, পাগলের মতো কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এমন কঠিন যদি হয় মরণের সময়, আমরা কি করব, কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব, কোথায় যাব? আমার নবী কই সাহাবীরে, শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে স্বরূপটা নিয়ে হাজির হয়ে যায়, আজরাইলের রূপটা দেখার সাথে সাথে তার কলিজাটা 7 বার উলট পালট হয়ে যায়। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এমন সময় আপনার আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী, শুধু তাই নয়, তাই নয়, মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে হাজির হয়ে যায় রে, আজরাইলকে দেখার সাথে সাথে লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি বেঈমান হয়, এমন সময় আজরাইলকে দেখার সাথে সাথে তার হাত পায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। বাবাজি আমার নবী বলেন মালাকুল মউত আজরাইল স্বরূপ নিয়ে যখন সামনে হাজির হয়ে যায়, সামান্য হাতটা লাগাইতে দেরি হয়, ওই ব্যক্তির ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে যায়, হাত পায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। আমার নবী কই মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে হাজির হয়, আজরাইলকে দেখার সাথে সাথে মানুষের এমন একটা হাল শুরু হয়ে যায়, রুহুটা একবার হাতের তালুতে দৌড় মারে, একবার ওই হাতের দিকে দৌড় মারে, কোন দিকে বাহির হবে, পায়ের দিকে যায়, মাথার দিকে যায়। আমার নবী কই সাহাবীরা রে, রুহুটা বাহির হওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। আজরাইলকে দেখার সাথে সাথে রুহুটা ভিতরে ছটপট ছটপট করে কোন দিক দিয়ে বাহির হইব। এই জন্য বাবাজি অনেক মানুষ মারা গেলে যারা লাশ ধোয়ায় তারা জানে, অনেক মানুষের দেখবেন প্রস্রাব পায়খানা রাস্তা নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? আপনারা কি রাগ করতেছেন? হয় কি হয় না? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরে, আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যায়, আজরাইল যখন হাতটা মাত্র রাখে, এমন সময় তার দেহের মধ্যে এমন একটা ভূমিকম্প চলে আসে, তার মুখের মধ্যে যদি 7 সাগরের পানি দেওয়া হয়, যারা পরিমাণ পানির পিপাসা নিবারণ হবে না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার।
মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কফিয়তে চলবে, বলেন না আজরাইল আসিলে কারো। বাবা আজরাইল আসলে কোনো কফিয়ত চলবনি, কোনো ঘুষ দিতে লাইন আসিনি। সে তো নামে আজরাইল, মরণেরই সময় হইলে হইবে হাজির। জুড়ে বলি আল্লাহু আকবার। সে তো নামে আজরাইল, মরণেরই সময় হইলে হইবে হাজির। একে একে সবাইকে নিবে, একে একে সবাইকে নিবে, কাউকে ছাড়বে না। আজরাইল আসিলে কারো, একটু জোরে বলেন না আজরাইল আসিলে কারো। বাবা একটু জোরে কইলে অসুবিধা আছে? হ্যাঁ জোরে বলেন না আজরাইল আসিলে কারো। আছে থবা নামের গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। জোরে বলে আল্লাহু আকবার। সেই পাতা ঝরিয়া পড়লে, সেই পাতা ঝরিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে কারো। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা দেখতে দেখতে 2-2.5 ঘন্টা পার হয়ে গেছে, কোন সময় গেছে টের পাইলাম না। আপনারা কি রাগ করতেছেন? আপনার অনুমতি দিলে আমি দোয়া করে দিমু। হ্যাঁ কিন্তু মুসলমান জীবনের প্রথম আল্লাহ এখানে কবুল করছেন। হয়তো আপনাদের মনের ভাব আমি জানি না, কিন্তু আল্লাহ জানিনি, আল্লাহ জানিনি। একটা মানুষ যে মাহফিল থেকে বাড়িতে যায় না, এই জন্য আমি ইচ্ছা করে আপনাদেরকে আলোচনাগুলি শুনাইতেছি। আমি ইচ্ছা করে আপনাদেরকে কথাগুলি শোনাইতে চাইলাম। বাবাজি রে, আমার নবী ডাক দেয়া বলে মরণের সময় মানুষের এমন একটা হাল হবে। সাহাবা কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও নবী গো, মেহেরবানি করে বলেন এই মরণের কষ্ট থেকে আমরা কিভাবে বাঁচবো, কি করব? আপনার আমার নবী ডাক দেয়া বলে সাহাবী রে, ওই মরণের কষ্ট থেকে বাঁচার জন্য আমি নবীর কাছে একটা রাস্তা আছে। সাহাবা কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলেন কি কাজ করলে মরণকালে আমাদের কষ্ট হবে না? নবী গো মেহেরবানি করে বলেন কোন কাজ করলে আমাদের মরণকালে কষ্ট হবে না? আপনার আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবী, যেই ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজি হইয়া যাইব, আমি রাসূল তোমাদেরকে কথা দিলাম, আমি রাসূল তোমাদেরকে শুভ সংবাদ জানাইলাম, যেই ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে পারবে তার মরণকালে কষ্ট হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজি, আমার নবী বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার মরণকালে কষ্ট হবে না। আপনারা মন থেকে বলেন ফজরের নামাজ দরকার আছে না নাই? এই তো বলছিলাম যে আমি আমার আসল ওয়াজে ঢুকতেছি। বেমজা লাগবো? গোসা দিয়ে যাবেন গা? ও মুসলমান, 1 নম্বর কথা আমার নবী বলেছেন। এই হাদিসের ভিতরে আরেকটা হাদিস মনে হয়ে গেছে। আপনার আমার নবী কই সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরারে তোমরা কি তোমাদের হায়াত এবং রিজিক বাড়াইতে চাও? তোমরা কি তোমাদের হায়াত এবং রিজিক বাড়াইতে চাও? আমার নবীজির কাছে সাহাবীরা বলে জি হুজুর, আমরা হায়াত এবং রিজিক বাড়াইতে চাই। আমার নবী ডাক দেয়া কয় তোমরা যদি তোমাদের হায়াত এবং রিজিক বাড়াইতে চাও তাইলে একটা কাজ যদি করতে পারো, তোমাদের হায়াতও বাড়বে, রিজিকও বাড়বে, মরণের সময় কষ্ট আসান হবে। আপনারা জানতে চাননি? হ্যাঁ নাকি টেনশন বিরানিত গেছে গা?
ও মুসলমান, আমার নবী কই তোমরা যদি মরণের কষ্ট থেকে বাঁচতে চাও, যদি তোমরা হায়াত রিজিক বাড়াইতে চাও, আমার নবী কই তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করিও। যদি কন্যা সুবহানাল্লাহ। সহিহ হাদিস, আমার নবী বলেন তোমরা যদি তোমাদের হায়াত রিজিক বাড়াইতে চাও তাহলে তোমাদের আব্বা আম্মার খেদমত করো। তাইলে আব্বা আম্মারে ভালো না বাসা দিয়া, আব্বা আম্মারে টাকা পয়সা না দিয়া, না খাওয়ায়া আপনি যদি আরেকবার বাইত গিয়া হামসে মারা কোন হে কামইব কোনো? হ্যাঁ, আমাদের সমাজে অনেক মানুষ আছে বাপ তাহে বাঙ্গা করো, বেড়ার 3 তলা বাড়ি আসেনি জানি। অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় বড় বড় পদে ব্যস্ত আছে, কিন্তু তারা মা বাবার খবর নিবার টাইম নাই। অথচ তার বাসার মধ্যে কোন দেশের বেড়া তার বন্ধু, কোন বিডি তার বউয়ের বান্ধবী, তারারে বড় বড় রান খাওয়াইতেছে, আর বাইত বাঙ্গা করে মা বাপ রয়েছে। আমি আগে কইছি আমার ওয়াজ জবর বেমজা, এজন্য অনেকে আমার দাওয়াত দিতে চানা। রাগ করছেন নাকি? আমার মুসলমান, যদিও দুঃখের সঙ্গে কথাগুলি বলছি, বাবারে আমার হৃদয়টা ফাটিয়া যায়। আমি ছোট সময় আমার আব্বা আম্মারে হারাইছি। আমার আব্বা আম্মা দুনিয়াতে কেউ নাই, আমি ছোট সময় আব্বা আম্মারে হারাইছি। যে হারাইছে সে জানে হারানোর কত জ্বালা। এই দুনিয়াতে যারা মা নাই, এই দুনিয়াতে যারা বাবা নাই, সে জানে রে আব্বা আম্মা কেমন দন। এই জন্য মা বাবার কথা মনে হইলে আমার হৃদয়ের মধ্যে বড় কষ্ট লাগে, মনকে বুঝাইয়া রাখতে পারি না। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে তোমরা যদি হায়াত এবং রিজিক বাড়াইতে চাও, মরণের সময় যদি আসান পাইতে চাও, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। এই জন্য আশিকেরা এই কথাটা গজল আকারে এইভাবে বলছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। হয় আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও। জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিম নেখিলে। জোরে বলেন না আল্লাহু আকবার। রাত্র গভীর হইতেছে, স্কেল বাড়াই তুইব, ঠিক নি? এতক্ষণ ওয়াজ করছি 10-এর মধ্যে ফালাইয়া, যারা শিল্পী এটা বুঝবো, কথা বুঝিনি? এতক্ষণ 10-এ ফালাইয়া ওয়াজ করছি, এখন 11-ত গেছি, কারণ রাত গভীর হইতেছে, ঘুমাই পড়বো। রাগ করেন নাকি? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, বলেন না, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, করিও আমার উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর। বুঝছি আপনারা কুলাইতারেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজির মুসলমান, আপনার আমার নবী ডাক দেয়া কয়ে ফজরের নামাজ পড়লে মরণকালে কষ্ট হবে না। আপনারা বলেন শুধু ওয়াজই শুনুন নাকি নামাজও দরকার? আচ্ছা যাক, খুশি হইলাম, মানছেন তো নাকি? পরের দিন মন থাকতো না? আল্লাহ কবুল করক, আমিন কন। এ ফুতাইলে আওয়াজে কাম হইতো না, মন থেকে বলেন আমিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মরণের কথা শুনলাম, মেহেরবানি করে আপনি যদি আমাদেরকে কবরের কথা একটু শোনাইতেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে কবর একটা গহীন নির্জন অন্ধকার ঘর, যেই ঘরে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কেউ তোমার কবরে থাকবে না। একাকিনী যখন তোমাকে কবরের ভিতরে রাখা হবে, ওই কঠিন কবরে কেমনে তুমি থাকবে? ওই কঠিন কবরে তোমার একা একা থাকতে হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই কঠিন নির্জন অন্ধকার ঘরে আমরা কেমন করে থাকবো? আপনার আমার
আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, কোন গুনাহগার মানুষকে যখন কবরের ভিতরে দেওয়া হবে, কবরের মাটি তাকে চাপা দিতে আসবে। আপনার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, যখন মানুষকে কবরের ভিতরে রাখা হয়, মানুষটা যদি গুনাহগার হই রে, মাটি যখন তারে চাপা দিতে আসে, এক পাশের হাড়গুলি আরেক পাশে ঢুইকা যায়। বড় কষ্টদায়ক বিষয় শুনে সাহাবীরা কান্দে। আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা শুনিয়া নাও, যে ব্যক্তি আমি নবীর কথায় জোহরের নামাজ আদায় করবে, আমি রাসূল তোমাদেরকে শুভ সংবাদ দিলাম, ওই ব্যক্তিটার কবরে মাটি তারে চাপা দিবে না। যদি মনের মধ্যে ঈমান থাকে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের জোহরের নামাজ দরকার আছে না নাই? এরপরে মিশকাত শরীফের সালাত অধ্যায়ের আসরের নামাজের অধ্যায়ের হাদিস আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা বেশি করে আসরের নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নবী বারবার তাকে দিতেছে, তোমরা আসরের নামাজ পড়ো, তোমরা আসরের নামাজ পড়ো, বেশি বেশি করে আসরের নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম বলে, হুজুর, যেইভাবে আসরের নামাজের তাগিদ দিতেছেন, আসরের নামাজ পড়লে কি হবে? আপনার আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা, যেই ব্যক্তি আমি নবীর মহব্বত ভালোবাসা নিয়ে আসরের নামাজ পড়বে, যেই কবরে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব থাকবে না, আমি নবীর মহব্বত দিয়ে আসরের নামাজ পড়ার কারণে আমি রাসূল তোমাদেরকে শুভ সংবাদ জানাইয়া দিলাম, কবরে জাবসাওয়ালের কোনো চিন্তা থাকবে না। এ মুসলমান, অহংকার না, যা কিছু বলতেছি এগুলি হাদিস, একটু বিবেক দিয়ে শুনে রাখেন, কাজে লাগবো। আমার নবী কয়, আসরের নামাজ পড়লে তোমার কবরে জাবসাওয়ালের কোনো চিন্তা থাকবে না। এটা মিশকাত শরীফের সালাত অধ্যায়ের আসরের নামাজের অধ্যায়ের হাদিস। সাহাবীরা বলে, হুজুর, আসরের নামাজ পড়লে কবরে জাবসাওয়ালের চিন্তা নাই। হুজুর, কেমনে? আপনি যদি মেহেরবানি করে বুঝাইতেন। আমার নবী কই, সাহাবীরে, তোমরা যদি বুঝতে চাও, নবী ব্যাখ্যা বুঝাইতে যায় বলেন, এক ব্যক্তি যখন কবরে চলে গেল, কোথায়? মানুষ যখন কবরে যায়, হাদিস শরীফ এসেছে, আমার নবী বলেন, কবরের ভিতরে মানুষটাকে যখন রাখা হয়, মুর্দার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরের ভিতরে মুর্দার ব্যক্তি সর্বপ্রথম চক্ষুটা যখন খুলবে, এমন সময় তাকায়া দেখবে একেবারে আসরের শেষ সময়, সূর্য ডুবু ডুবু অবস্থায়। আমার নবীকে আসরের শেষ সময়, সূর্য ডুবু ডুবু অবস্থায়, এমন সময় মুর্দার ব্যক্তি চক্ষুটা খুলিয়া দেখবে। আমার নবী কই, আমল মানুষকে কোন দিকে নিয়ে যায় একটু খেয়াল করেন। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, যখন এক ব্যক্তিকে কবরে দেওয়া হলো, কবরে দেওয়ার পরে কবরে ফেরেশতা আসে 2 জন। জোরে বলেন, কয়জন? বাবা, আমারে হুশি করবা লাগে না, সত্য করে কোন, তো কষ্ট হইতাছে? হ্যাঁ, আমি কি একটু বাড়ামু? তবে আতে গজে বেশ কম না, একটু অল্প সময় না, আসলে সত্য কথা, কষ্ট পাইতাছেন? এ মুসলমান, আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা বলেন, সাহাবী রে, ও সাহাবী, কবরের মধ্যে যখন মানুষটাকে রাখা হয়, কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসে। ফেরেশতাগুলির নাম কি? মুনকার। অনেকে আড়াই লিছে মুনকার। একটু জবানটা খুলেন না, একটু তালা ডালার আসর দেন না। মুনকার, নাকির। আমার নবী কয়, ফেরেশতা যখন আসে, আয়েশা হট করে আপনাকে প্রশ্ন করবে না, ভালো করে জান্না রাখেন, কাজে লাগবে। আমার নবী কয়, যেই ব্যক্তির মুখের মধ্যে দাড়ি থাকবে, যে ব্যক্তি আমলদারি হবে, ফেরেশতারা তার আদবের সহিত তুলে ধরে বসায়। সুবহানাল্লাহ না? দাড়ি আছে, দাড়ির ধরে সম্মান করছে, এখন দাড়ি না থাকলে কই দুইরা? হ্যাঁ, বেমজা ওয়াজাই পড়ছে। আমার নবী কয়, যার মুখের মধ্যে দাড়ি থাকবে না, কানে ধরে ফেরেশতারা তারে বুয়াইবু। কবর 1 নম্বর বেজ্জতি এটা। যারা এটা সাইন না দাড়ি রেখে দিবেন, রাগ করছেন নাকি? আচ্ছা, দাড়ি কি দুনিয়ার কোনো মানুষের লাগে নাকি আমার নবীর মহব্বতে? তাহলে আমরা যদি নবীরে মহব্বত করি, নবীরে ভালোবাসি, দাড়ি রাখলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, হয়তো আপনারা আমার কথাটা একটু মনে কষ্টও পাইতে পারেন, কিন্তু আমি উদ্দেশ্য কষ্ট নেওয়ার জন্য না। আমার নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখলে ভালো না খারাপ? হ্যাঁ, আমার মুসলমান ভাই, ফেরেশতারা তুলে ধরে বসাইলো। বসানোর পরে তাকে যখন প্রশ্ন করবে, এমন সময়
আপনার আমার নবী কয় ফেরেশতারা জিগায় মান রাব্বুকা, বলো তোমার প্রভুকে, বলো তোমার রবকে। ওই বেচারা কয় আমি নামাজ পড়ুম। সুবহানাল্লাহ। কি করব? মুনকার কয় নাকির কই জিগাই কি আর কই কি? মুনকার নাকির বলতেছে আচ্ছা দেখি না কি কয়। মুনকার বলতেছে তার কি জিগেলাম কি কয়। শুনেন আর একটা মাসলা কয়ে দিই আপনারে। মুনকার হলো নেগেটিভ, নাকির হলো পজিটিভ। মুনকারের কাজ হলো নবীর উম্মতকে পরীক্ষা করা, নাকিরের কাজ হলো নবীর উম্মতকে সাহায্য করা। সুবহানাল্লাহ। অনেক মানুষ তো অনেকগুলি জানে না, অহংকার করে বলছি না, এ কথাগুলি জানিয়ে দেওয়া তো আমার ইমানি দায়িত্ব। মুসলমান এমন সময় যখন মুনকার জিগাই বলো তোমার রবকে, বলো তোমার প্রভুকে, এমন সময় ডাক দেয়া কয় আমি নামাজ পড়বো। নাকির কই দেখি না কি করে। এমন সময় ওজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুমের বিধান আসেনি? হ্যাঁ, তায়াম্মুম কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সাথে সাথে নাকির একটা চিৎকার মারছে, মুনকার রে, ও মুনকার তুমি যে তারে প্রশ্ন করেছো, মুনকার রে দেখছুনি কত সুন্দরভাবে আল্লাহু আকবার বলেছে। আল্লাহ পাকের জাত এবং সিফতের বর্ণনা দিয়া দিছে। মুনকার তাকে আল্লাহ সম্পর্কে জানার কোনো দরকার লাগবে না। জবাব কয়টা হইল? আঙ্গুল দিয়েছি কয় না একটা। এবার দ্বিতীয় প্রশ্ন শুরু হয়ে গেল, ওয়ামাদ্দিনুকা, বলো তোমার দিন কি, বলো তোমার দিন কি। এই বেড়া পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার সাথে সাথে নাকি ডাক দেয়া বলে মুনকার দেখছনি তুমি যে তার দিন সম্পত্তি জানতে চাইছো। মুনকার রে, যেই ব্যক্তি এত সুন্দর করে দিনের পরিচয় দিতে পারে রে মুনকার, যেই ব্যক্তি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে পারে, অবশ্যই লোকটা দুনিয়াতে দিনের প্রতি কায়েম ছিল রে। তাকে ধিক্কার করা, দিনের কথা জিজ্ঞাসা করা লাগবে না, তার দিনের জবাব সঠিক হইয়া গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। জবাব কয়টা গেল? এবার তৃতীয় প্রশ্ন শুরু হয়ে গেল, মানহাজার রজুল, রজুল মানে পুরুষ। আমার নবীকে কবরের ভিতরে রাইখা ডাইরেক্ট জিজ্ঞাসা করা হবে, মানহাজার রজুল, এই পুরুষ লোকটাকে তুমি চিনো কিনা? আল্লাযী বুইসা ফিকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ফি হাক্কে কুন তাতাকুন, এই রসুল সম্পর্কে দুনিয়াতে তোমার কি মন্তব্য ছিল? বাবা রায় তো গভীর হয়ে গেছে, ও আজ অতই মন জায়গা গিয়ে পড়ছি। আচ্ছা যাক, আর বাড়াইতাম না, ছেড়ে দিই। পুরা বেতাল গেছি গা। কিছু কিছু মানুষ হুজুরে মজা ভাই আঙ্গুলে দূর মারছে। না না, আসলে সত্য কথা, আমি ইচ্ছা করি কথাগুলি বলতেছি। কেন জানেন? কারণ মাহফিল প্রত্যেক দিন হয় না, একটা কবরবাসীর মাহফিল। এজন্য আমি ইচ্ছা করে ইনসাফ করে কথাগুলি বলতেছি, যেন আমাদের আমল আখলাক চরিত্রটা একটু পরিবর্তন হয়। ঠিক না বে ঠিক? আমার বাবাজি, আপনার আমার নবী ডাক দেয়া বলে, যখন প্রশ্ন করা শুরু হয়ে গেল, এমন সময় যখন তাকে জিজ্ঞাসা করে, ওই ব্যক্তি পরে, আমার দিকে খেয়াল করেন, ওই ব্যক্তি পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা। আমার দিকে মনোযোগ আসেনি? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলার সাথে সাথে মুনকার নাকি ডাক দেয়া বলে, মুনকার গো, তুমি যে তার কাছে জানতে চাইছো, আমার রসুল সম্পর্কে জানতে চাইছো, মুনকার রে দেখছুনি লোকটা কত সুন্দরভাবে আইয়ুহান নবী, আমার রসুলকে কত সুন্দর করে দেখায়া দিছে রে। মুনকার তাকে আর কোনো প্রশ্ন করার দরকার লাগবে না। আমার নবী কই সাহাবীরে, কেউ যদি আসরের নামাজে হয়ে যায়, কবরে আসরের নামাজটা এইভাবে তারা উদ্ধার করে দিবে। এখন আপনারা মন থেকে বলেন, আসরের নামাজ দরকার আছে না নাই? তাইলে ফজর গেল, জোহর গেল, আসর গেল, হ কয়টা গেছে?
প্রথম হলো মরণের সময়, কথা মনে আসেনি? প্রথম মরণের সময়, মরণের পরে কবর, মরার পরে কি? ইস, আপনারা ঘুমাই গেছেন কেন? মরণের পরে কবর, কবরের পরে কি? হাসর। হাসর, মিজান, ফুলচেরাত, বাকি আছে কয়টা? এটা কি শেষ করে দিমু? আচ্ছা, শিরোনাম কয়ে দেই। বাবা রাগ করতেছেন নি? আমি তো ডরাইতাছি। আর কয়টা আছে? জবান খুলে কন্যা আল্লাহু আকবার। একটা মহব্বতে আমার নবীজির শানে একটা গজল গাইবেন, পারবেন নি? আমার গরম পানি দিছে, সুযোগটা কামো লাগাইলাই। একটু মহব্বতে পড়েন। ও নবী সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলনে সবাইকে আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা যে আসল ঠিকানা এটা আপনার আমার কথা নয়। আমার নবী হাদিস শরীফে বলেন, ক্বালাত ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। আমার নবী কয়, ইমানদারের বাড়ি পৃথিবীর যেই কোনো জায়গায় হবে না কেন, ইমানদারের বাড়ি হইতে পারে হবিগঞ্জের জমিনে, ইমানদারের বাড়ি হইতে পারে মুরাদপুর, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হবে না কেন, আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হবে, ইমানদারের মন সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। এই জন্য সুন্নিরা বেশি বেশি মদিনা মদিনা করে, ঠিক না? মদিনা যাইতে মনে চাইনি, মদিনা যাইতে মনে চাইনি। আমারে নিবাইনি মদিনায় দয়াল নবী গো, আমারে নি। আমার বাবা গজল বললে লম্বা হয়ে যাইব, আমার মূল কথা জানায়া দেয়। মরণের পরে হইল কবর, কবরের পরে হাসর। সাহাবায়ে কেরাম বলি, হুজুর মেহেরবানি করে হাসরের কথা যদি বলতেন। আপনার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরে হাসরের ময়দান বড় কঠিন ভয়াবহ রূপ ধারণ করবে। ও সাহাবীরা, গুনাহগার মানুষের মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য আসবে, মাথার মগজগুলি টকবক টকবক করবে, পেরেশানির দ্বারা ঘামতে ঘামতে সাঁতার হয়ে যাবে, আবার সেটা শুকাবে, আবার সাঁতার হয়ে যাবে। পেরেশানির দ্বারা মানুষ হাহাকার করবে, দৌড়াইয়া যাইতে 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 আদি পিতা আদম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে যাবে। ডাক দিয়া বলবে, ওগো বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, মেহেরবানি করে একটু উপকার করেন, জীবন বাঁচাইতে পারি না। সেদিন আমাদের আদি পিতা আদম নবী ডাক দিয়া বলবেন, রাব্বি নাফসি রাব্বি নাফসি, আমি আমার জন্য পেরেশানি করি, আমি আমাকে নিয়ে আসি, এখন তোমাদের কোনো উপকার করতে পারবো না। একবার আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। লাস্তু লাহা, আমি পারবো না। এরপরে দৌড়ে যাইতে যাইতে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হবে। ডাক দিয়া বলবে, ওগো বাবা মেহেরবানি করে একটু দোয়া করেন। তিনিও বলবেন লাস্তু লাহা, আমি পারবো না। সুবহানাল্লাহ কন্যা। এরপরে যাইতে যাইতে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, তিনিও বলবেন লাস্তু লাহা, আমি পারবো না। যাইতে যাইতে ঈসা রুহুল্লাহর কাছে যখন যাবেন, তিনি বলবেন, আমিও তো বলতেছি পারবো না, তবে তোমাদেরকে একটা রাস্তা দেখায়া দেই রে, তোমরা যাও সামনে যায়া দেখো আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর সেখানে বসে বসে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কান্দে। তোমরা যদি তার কাছে যাইতে পারো, একটা মানব দানবের দল খালি ফিরবে না। সঙ্গে সঙ্গে মানব দানবের দল ডাক দিয়া বলবে, হুজুর মেহেরবানি করে বলেন, কো যাও যাইতে তাকো সামনে যায়া দেখবা আল্লাহর একজন পয়গম্বর বসে বসে সেজদায় পড়ে কান্দে। এমন সময় যায়া দেখবেন আপনার আমার নবী সেজদার মধ্যে বলে বলে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেছেন। মানব দানবের দল যায়া বলবেন, নবী গো, কত নবীদের কাছে গেলাম, কেউ তো উপকার করতে পারলো না। হুজুর মেহেরবানি করে আপনি আমাদের দয়া করেন, আমরা কি করব, কোথায় যাব? এই কথা বলতে না বলতে আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা নুরানি দুইটা হাত মোবারক এইভাবে বাড়ায়া দিবে, ডাক দিয়া বলবে, উম্মত রে আয় আয় আমার কুলে আই রে। আমি 63 বছর তোমাদের জন্য কেঁদেছি, আমি 27 বছর মেরাজে যাইয়া তোমাদের জন্য কাঁদছি।
এখনো তোমাদের জন্য কান্দি উম্মত রে আয়। আপনার আমার নবী যখন নুরানি হাত মোবারক বাড়ায় উম্মতকে ডাকতে থাকবে, কাঁদতে থাকবেন। আপনার আমার নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহকে যখন ডাক দেয়া বলবে, মালিক আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। সেদিন রাব্বি কারিম ডাক দেয়া বলবে, ইরফারাসাক, হাবিব আপনি মাথা মোবারক উঠান, মেহেরবানি করে মাথা মোবারক উঠান। হাবিব আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমি আল্লাহ বরদাস্তি করতে পারবে না। আল্লাহ বলেন আমি বরদাস্তি করতে পারি না বন্ধু গো, আপনি মাথা মোবারক উঠান। সেদিন আল্লাহ বলবেন, কোন আমরা যখন আগে ছোটবেলা শুনতাম আজানের পর একটা দোয়া হইতো নি, কথা কয় না, দোয়ার মধ্যে ছিল ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ঠিক না? আসেনি? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা অর্থ কি? আমার নবী কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা এটা এই দোয়াটা কয় না, এটা বাদ দিলাইছে, বানায় কইতাছি নাকি? ও মুসলমান, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ পার হইতে পারবে? কথা বলেন না, কেউ পারবে? পারবে না মুসলমান। আমি সংক্ষেপের ভিতরে শিরোনামের ভিতরে কথাগুলি হাদিসটা জানাবার চেষ্টা করতে লাগলাম। এমন সময় আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু গো আপনি কান্না করবেন না, ইউসাফা তুসাফা, হাবিব আপনাকে আমি সাফায়াতের অধিকারে দিলাম, আপনি যাকে খুশি যত মনে চাই তত লইয়া জান্নাতে যা। ও মুসলমান, মরণের পরে হইল কবর, কবর পরে হাসর, হাসরের পরে মিজান। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর মিজানের ঘাটে মানুষের কেমন হাল হবে? আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরি মিজানের পাল্লার ঘাটে মানুষ হাহাকার অবস্থায় থাকবে, ইয়া সাকি ইয়া সাকি, পানি পানি বলে চিৎকার করবে। একটা নেকির জন্য একজন আরেকজনের কাছে যাবে, সন্তান দৌড়ে মার কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে যাবে। কিন্তু সেদিন কেউ কাউকে নেকি দেবে না, সবাই শুধু দূরে দূরে পালায়া যাওয়ার চেষ্টা করবে। মুসলমান, যা কিছু বলতেছি কোনো কিচ্ছা কাহিনী নয়, হাদিসগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী বলেন, সন্তান মার কাছে যায় বলবে, মা গো একটা নেকি দাও, কোন রকম আমি ওই মিজানের পাল্লাটা পাড়ি দেয়া যায়। সন্তান যখন বলবে, মা ডাক দেয়া বলবে, আজকে নেকি দেওয়া যাবে না, আজকে নেকি দেওয়া যাবে না। মা সন্তানকে বলবে, বাবা তোমার সুখের জন্য আমি মা কত কষ্ট করছি, আজকে একটা নেকি দাও, কোনো রকম পার হয়ে যায়। সেদিন নেকি দেবে না। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রীকে ডাক দেয়া বলবে, বিবি তোমার সুখের জন্য আমি কত কষ্ট করছি, রাতের বেলা ফুট লাইন না তোমারে দিছি, আব্বা আম্মারে দিছি না, আসিনি? হ্যাঁ বিবি তোমার সুখের জন্য কত কষ্ট করছি, তোমার মন রাখতে গিয়ে আব্বা আম্মার সঙ্গে ঝগড়া করছি, আজকে একটা নেকি দাও, কোনো রকম পার হয়ে যায়। বিবি কইবে, ভালো নি আপনি অন্য আলাপ সালাপ করেন, এটা কাম হইতো না, নেক টেক দেওয়া যেত না। মুসলমান হিসাবটা একটু মিলেন, কি কইতাছি আমি? বিবি নেক দিবে না, স্বামীও নেক দিবে না। সাহাবীরা বলে, হুজুর আমরা কি করব? আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে মিজানের পাল্লা বাড়ি করার জন্য আমি রাসূলের কাছে একটা রাস্তা আছে। সাহাবীরা বলে, হুজুর মেহেরবানি করে তাড়াতাড়ি বলেন কোন কাজ করলে আমাদের মিজানের পাল্লা বাড়ি হবে? দুনিয়ার মিজানের পাল্লা হলো যেই দিকে নিচের দিকে যায় সেটা হলো বাড়ি, কথা কন না? যেটা নিচের দিকে যায় সেটা বাড়ি, আর আখিরাতের হিসাব হবে যেটা থাকবে উপরে সেটা হবে বাড়ি। আমার নবী কয়, যেই ব্যক্তি মাগরিবের নামাজি হইব, আমার নবী বলেন মাগরিবের নামাজ যিনি পড়তে পারবে, আমার রাসূল কথা দিয়েছেন মাগরিবের নামাজ পড়ার কারণে তার মিজানের পাল্লা বাড়ি হইয়া যাবে। মরণের পরে কবর, কবরের পরে হাসর, হাসর পরে মিজান, মিজানের পরে ফুলচারাত। এটা কয় ওয়াজ শেষ। ওই দিকে এক বেটা কি যেন ওনা ফেনা করে কইতাছে, মাইকের মধ্যে আওয়াজটা আমি পাইছি। ও মুসলমান, কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে, এরপর লগে লগে হো হো করেন, বুঝতেছি আমি। কিন্তু একটা কথা মনে রাখেন, জবানটা হলে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মরণের পরে কবর, কবর পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলচারাত। সাহাবায়ে কেরাম বলে, হুজুর ফুলচারাতের বিবরণটা যদি দিতেন। আমার নবী কই ফুলচারাতটা হবে 30,000 বছরের রাস্তা।
কত? 30,000 বছরের রাস্তা, সেটা হবে চুলের মতো চিকন হীরার চেয়েও ধার। সাহাবে কেরাম কান্দে, নবী গো চুলের মতো চিকন হীরার চেয়েও ধার, রাস্তা কেমন করে পাড়ি দিয়া যাব? আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী রে, চুলের মতো চিকন হীরার চেয়েও ধার, সেই রাস্তাটা কোনো মানুষ চোখের পলকে পার হয়ে যাবে, কোনো মানুষ বিজলির আকারে পার হয়ে যাবে, কোনো মানুষ খামাগুড়ি দিয়ে পার হয়ে যাবে, কোনো মানুষ কেটে কেটে পড়ে যাবে। মুসলমান জীবনে বহুবার শুনছেন, গুনাহগার কথাটি কয়ে দিয়ে যায়। আমার নবী কয় কোন মানুষ চোখের পলকে পার হয়ে যাবে, কোন মানুষ বিজলির আকারে পার হয়ে যাবে, কোন মানুষ খামাগুড়ি দিয়ে পার হবে কোন রকম, আবার কেউ কেটে কেটে পড়ে যাবে। আমার নবী ডাক দেয়া বলে, হুজুর। সাহাবে একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত কারণ কেন হবে? আমার নবী কই, সাহাবীরা এত কারণ কেন হবে? দুনিয়ার জমিনে রাতের গভীর নিশি অন্ধকারে কেউ যদি লাইট নিয়ে যায়, যার লাইটের আলো যত বেশি থাকে, লাইটের আলো যত বেশি থাকে, তত গতিতে যাইতে পারবে। আরো বেশি আলো হইলে আরো বেশি দেখবে, ভালো করে যাইতে পারবে। দিনের মতো আলো হইলে নিশ্চিতভাবে দৌড় দিতে পারবে। আমার নবী কই, এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি হবে ইমানদার, দুনিয়াতে ঈমান আনার পরে যার যত বেশি নেক আমল থাকবে, ওই নেক আমলগুলি ফুলচিরাতের ঘাটে তা লাইট হইয়া দাঁড়াইব। যার লাইটের গতি বেশি থাকবে, তত গতিতে পার হইয়া যাবে। এখন বুকে হাত দিয়া বলেন, আমলের দরকার আছে না নাই? ঈমান আনার পরে আমলের দরকার আছে না নাই? নাকি রঙের গোলা দৌড়ালি চলবো? আমার বাবাজি, আপনার আমার নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরে শুনিয়া নাও, জানিয়া নাও, ওই 30,000 বছর রাস্তা চুলের মতো চিকন হীরার চেয়ে উদার, এটা যদি তোমরা চোখের পলকে পার হইতে চাও, আপনার আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর মহব্বতে ঈশার নামাজি হইয়া যাইব, যেই ব্যক্তি ঈশার নামাজ আদায় করবে, তাহাজ্জুদে নামাজ আদায় করবে, আমি রাসূল তোমাদেরকে শুভ সংবাদ দিলাম, ওই ব্যক্তিটা চোখের পলকে 30,000 বছরের রাস্তা পার হইয়া যাবে। তাইলে ঈশার নামাজ দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই পড়েন আমিন। আর সুন্দর নবীকে সালাম জানাই, ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, আসসালাতু হ্যালো সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, ও গো ইয়া নবী আল্লাহ, নবী আপনি যে নূরেতে পয়দা, সেই নূরেতে তামাম জাহান। কষ্ট হইলেও হালাল খাইবেন, হারাম খাইয়েন না। আল্লাহ কবুল করুক, আমিন কোন। একটু মহব্বতের সবাই আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আই নবীজি কমলিওয়ালা, আই রে আমার বুকে আই, মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ ডাকে রে তোর পাগলেরা, ডাকে রে তোর পাগলেরা, শান্তি দাও মোর কলে যায়। আই নবীজি কমলিওয়ালা, আই রে আমার বুকে আই, মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আই নবীজি কমলিওয়ালা, আই রে আমার বুকে আই, ডাকে রে তোর পাগলেরা, ডাকে রে তোর আশিকেরা, শান্তি দাও মোর কলি যায়। আই নবীজি কমলিওয়ালা, আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। আই নবীজি কমলিওয়ালা, আই রে আমার বুকে আই। আল্লাহ আল্লাহ
ফাঁকে দরে বেশ বাদশাহ ওলি মাশাআল্লাহ তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার জুলি বাসকো রে গাছের তলায় আইন বিজি কমলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আইন বিজি কমলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ মুর্শিদ কই রাহাই আমার গোমাসে না নয়নে গে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতন কাঁদাও যত কাঁদব আমি থাকব তোর চরণ আল্লাহ বলক মন্দ লোকে বলক যার যত মোহনে দহরে গে আমারে সাহারি বাগ বাজান কে মনে গে আল্লাহ মুর্শিদ মুর্শিদ কই রাহাই আমার গোমাসে না নয়নে গে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে আল্লাহ তোমরা আমায় কি বহু যাইবা পইরা হইছি কহিলা মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ কই জিকির করে তা জিকির হইল আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বহু যাইবা আমি পইরা হইছি কইলা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা আমি জানি গো আমার মুর্শিদ কেবলার প্রেমে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা শহীদ কে রয়াসে বালা অপর অপর দেখ দেখ বালাই আমার ভিতর বইরা কহিলা মাশাআল্লাহ আল্লাহ অপর অপর দেখ দেখ বালাই আমার ভিতর বইরা কইলা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমে কত জ্বালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ।